হ্যালো এভরিওয়ান, সঙ্গীতা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও হাজির হয়ে গেছে আরেকটা রেসিপি নিয়ে। চিকেন আমরা অনেকে অনেকভাবেই খেয়েছি। আমি আজকে যেভাবে চিকেনের এই রেসিপিটা শেয়ার করছি, এভাবে একবার বানিয়ে দেখুন, সবাই কিন্তু আপনার প্রশংসা করবে। তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি। এখানে আমি 1 কেজি পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি। চিকেনের নর্মাল যে পিসটা হয় সেভাবেই পিস করেছি। আর চিকেনটাকে আমি স্কিন সমেত নিয়েছি আর 4টে লেগ পিস নিয়ে নিয়েছি। এবার চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব। আমি চিকেনটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা লেবুর হাফ চিপে এর মধ্যে রসটাকে দিয়ে দিচ্ছি। এবার সবগুলিকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। চিকেনটাকে আমি খুব ভালোভাবে মেখে এটাকে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আধ ঘন্টা পর ফিরে এসেছি। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এবার গরম মশলাটা আর তেজপাতাটা ভাজা হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়ে দিচ্ছি মেথি। এভাবে মেথি ফোড়ন দিয়ে চিকেন রান্না করে দেখুন, খেতে কিন্তু অসাধারণ লাগে। এবার মেথিটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে, এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি দুটো বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ সময় ধরে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি একটু সময় নিয়ে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট। এবার আদা কাঁচা লঙ্কা পেস্টটাকে আমি পেঁয়াজটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার একে একে বেসিক যে মশলাগুলি আছে সবগুলি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবার প্রথমে দিয়ে দিচ্ছি নুন। নুনটা পরিমাণ বুঝে দেবেন, কারণ চিকেন মাখার সময় নুন দেওয়া হয়েছিল। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মিক্সিং জারটা দিয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে মশলাটাকে 1 মিনিটের মতো কষিয়ে নেব। মশলাটাকে আমি 1 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার এ পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনগুলি। এবার চিকেনগুলি দিয়ে মশলাটার সাথে চিকেনটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার এটাকে ঢাকা দিয়ে আমি 10 মিনিটের মতো চিকেনটাকে সেদ্ধ হতে দেব। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে চিকেনটাকে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। চিকেনটাকে আমি আবার একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার এটাকে আবারও ঢাকা দিয়ে আমি 10 মিনিটের মতো চিকেনটাকে সেদ্ধ হতে দেব। এবার ঢাকনাটা উঠিয়ে চিকেনটাকে আবার একটু নাড়িয়ে নেব। চিকেনটা থেকে অনেকটাই জল বেরিয়েছে, এই জলেই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। এবার চিকেনটাকে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে ঢাকা দিয়ে দিয়ে চিকেনটাকে আমি রান্না করে নেব। এবার ঢাকা দিয়ে আবারও 5 মিনিটের মতো চিকেনটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। চিকেনের জলটা কিন্তু পুরোপুরিভাবে শুকিয়ে গেছে। আবার একটু চিকেনটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। গ্রেভিটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন। এবার জলটাকে আমি ভালোভাবে চিকেনটার সাথে মিশিয়ে নেব।
এবার ঝোলটা কিছুক্ষণ সময় ধরে আমি ফুটিয়ে নিয়েছি। ঝোলটা ফুটে ওঠার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কসুরি মেথি। কসুরি মেথিটা দিয়ে চিকেনটাকে আমি খুব ভালোভাবে কসুরি মেথির সাথে মিশিয়ে নেব। মিশিয়ে আমি 2 মিনিটের মতো আবারও এটাকে কষিয়ে নেব। 2 মিনিট পর চিকেনটাকে আমি নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এভাবে আমি চিকেনটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। গরম মশলাটা দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমার চিকেন কিন্তু একদম রেডি। এভাবে ঘরোয়া উপকরণ দিয়ে খুব কম তেল মশলায় এভাবে চিকেন রান্না করে দেখুন, সবাই কিন্তু চেটেপুটে খাবে। এভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখুন। আমার আজকের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের জন্য এতটুকুই। আবারও ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।